স্বামীকে ছাড়া স্বামীর বাড়িতে সংসার সাজানো খুবই কঠিন। দেশে আসার পর থেকে বাচ্চা নিয়ে একা একা সংসার গুছাতে গুছাতে আমি ক্লান্ত। তাই কয়েক ঘন্টার জন্য মাকে খবর দিয়ে এনেছি আমার কঠিন কাজে সাহায্য করতে। মা নাতি নাতনির জন্য কত কিছু নিয়ে এসেছেন এবং আজকের কাজগুলো শেষ হওয়ার মাধ্যমে আমি কিছুটা চিন্তামুক্ত হলাম। আসসালামু আলাইকুম। মিশারি আর মিশরাতের নানু এসেছে বাড়িতে। এই যে মিশরাতের গায়ে যে ফ্রকটা দেখতে পাচ্ছেন, এটা তার নানু বানিয়ে দিয়েছে, দর্জি দিয়ে বানিয়ে দিছে নাতিনের জন্য শখ কইরা। এর আগে কালো কাপড়ের একটা ফ্রক বানিয়ে দিছে, আজকে দেখেন ব্লু কালারের একটা ফ্রক বানিয়ে নিয়ে আসছে, সাথে পায়জামা আনছে, দুইটা প্যান্ট আনছে বানাইয়া। অথচ নানুরে দেখা কোলা যায় না। নানু যে তোমার জন্য এত কিছু নিয়ে আসছে, এতগুলো মজা নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, তুমি নানুর কোলা যাও না কেন? হ্যাঁ, ভুলে গেছো নানুকে? আল্লাহ, নানু রাগ করে চলে যাবে না কোলে না গেলে? আমার কোলে আয়ো, আয় মান্না, আয় মান্না, একটু কোলে নয়, আমার ম্যাঙ্গাও ম্যাঙ্গাও যে কি কি আনছেন দেন দিনি হারে। এই যে দেখেন, এই যে দেখেন, এই জামার সাথে এই যে প্যান্ট আনছে, প্রিন্ট করতো না। এই যে লাল কালারের সালোয়ার বানায় আনছে, দেখেন এটাও পরতো না সে। তারপরে এই যে কাঠালি কালারের সালোয়ার বানায় আনছে, এইটাও পরতো না সে। দেখছেন, আউশ করে আনছে, সে শুধু কান্নাই করতেছে। এই যে দুধু, ওই দুধু মজা মাঝে নিয়ে আসছে নাইনাতির জন্য। তোমার লাগে ডিম আনছি, সিদ্ধ করে দিব ডিম, দেশি মুরগির ডিম নিয়ে আসছে নাতি নাতনির জন্য। মুরগিরা বলে 4টা ডিমই পারছে, মুরগি বাচ্চা দিত না, 4টা ডিম নিয়ে আসছে ডিম। তারপরও নানুর কোলে যেতেছে না, শুধু নানুর কোলে না, দাদুর কোলেও যায় না। দাদুরে যে দেখে বাড়িতে, তারপরও দাদুর কোলে যায় না। মানে এত খিটখিটে হয়ে গেছে এখন। তো বিশ্বাসকে কিন্তু লিকুইড দুধ খাওয়ায় না, তাকে কৌটার দুধ খাওয়ায়। মিশারির জন্য আনছে, মিশারি যে চকো খায় মাঝে মধ্যে। এত কিছু নিয়ে আসছে নাতির জন্য, নাতনির জন্য। এ এ ভাইয়ের কাছে যাইতেছে গা, ভয় পাইতেছে, বাক্স ওরে নিয়ে যাইতে আইছে, ওরে নিয়ে যাইব গা। মন হয়েছে গো, মাথা কাপ দিতেছে। আয়ো আয়ো পিজাবো, হ্যাঁ ওই হাগ বাজাম, যাইতাম না? আয় ঘুরতে যাই, ঘুরতে যাইতাম না? ঘুরতে যেতাম। আমি যাই আমার মার সাথে, আমি যাই, তোমরা থাকো ভাই বোনে, তোমরা তোমাদের বাড়িতে থাকো, আমি আমার বাড়িতে যাই। এই যে আমার মায়ে আসছে, আমি যাই না। কি আমাকে যাইতে দিবা না? আমি যাই, তোমরা থাকো। আমার মায়ের নিয়ে আমি যাই, তোর মার কোলে আসিস না কেন? দেখছেন এখন কান্না করতেছে। যাবো গো আমার মার সাথে আমি, না তোমাকে নিব না। দেখছে তো হঠাৎ করে চিন্তা করতেছে না, পরে আস্তে আস্তে চিন্তা করবে। যাইবে না নানু বাড়ি, যাইবে না? কবে যাবে নানু বাড়ি? হ্যাঁ, ওর বাবাই বলছে আরো পরে যাও, আরো পরে। বাচ্চার বাবাই এখন দেয় না, যাইতে বই না, বলতেছে পরে যাই। বুঝা খাইয়ে কামড়ায় কি করতেছে, মশায় কামড়ায় খেয়ে লেছে। কি অবস্থা করছে, মশাই গাও বানাই লেছে, মশাই কামড়ায়। না না আমরা আর এই যে দিক দিয়ে মুরগির মাংস রান্না করেছি, যেহেতু বাচ্চা মুরগির মাংস ছাড়া মাছ টাছ কিচ্ছু খাইতে চায় না, এই জন্য মাংসটা বেশি রান্না করা হয়। আর এই পাশটায় এই শুটকি দিয়ে লতি রান্না করেছি, দেশি লতি। ভাত রান্না করেছি, এছাড়া এই যে গতকালকের তরকারি রয়েছে সেগুলোও আছে। তো মা এসেছেন, মার জন্য স্পেশাল কিছু রান্না করি নাই, মা আবার চলে যাইব, আসছে এগুলা দিয়ে যাইতে আর নাইনাতিকে দেখতে। এদিক দিয়ে দেখেন আমার রান্নাঘরে একটা পেঁয়াজ আর একটা আলু আর থাকবে না,
সে কি করছে, একটা বাটি নিছে, ওই বাটিতে পেঁয়াজগুলা সব ভরতাছে, বইটা নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে আসবো। বলেন তো আমি কি করি? হ্যাঁ, টাকা দিয়ে পেঁয়াজ এনে যদি এভাবে ফেলে দেয় তাহলে কিভাবে হবে মাম্মা? যেই গরম পড়ছে, ফ্যানের নিচে এসির নিচে কোথাও সে থাকে না, সে এসে পড়ে রান্নাঘরে। কারণ আমি রান্নাঘরে কাজ করি, যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো সেও ততক্ষণ থাকবো, থাইকে থাইকে হাডুর ভাঙবো, আমার কাজ বাড়াইবো আর কি। দেখছেন পেঁয়াজগুলো সব ভর্তা সেটার মধ্যে, পরে নিয়ে ওই জায়গায় ফেলে দিয়ে আসবো বাইরে। তো আজকে বেশ কিছু মাছের বাজার করানো হয়েছে, আপনাদেরকে দেখাই কি মাছ। তো আমার শাশুড়ি মা বাড়িতে নাই, মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, তো আমার মাকে আবার খবর দিয়ে নিয়ে আসছি মাছ মাছ কাইটা কুইটা ধুয়ে দিয়ে দিত, কারণ ছোট বাচ্চা নিয়ে একা একা আমি ঘুরতে পারবো না। তো মা মাছ টাছ কাইটা দিয়ে আবার আজকেই যেতে যাবে। এটার মধ্যে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, তারপরে এগুলো কি মাছ, এগুলো হচ্ছে গিয়ে কাটানো মাছ, পাঙ্গাস মাছ। এগুলো মিশারি আর মিশরাতের জন্য, ভাজি খাওয়ার জন্য। মিশরাতকে মাছের ভাজি খাওয়াইতে হইব, যেহেতু পাঙ্গাস মাছে কাটা নাই, কাটা কম, এই জন্য পাঙ্গাস মাছ আনাইছি ভাজি খাওয়ানোর জন্য, মাছের ভাজি। এখানে কি মাছ, মিশারির আব্বু থাকলে তো বড় বড় ইলিশ মাছ আনতে। এখন এগুলা কি, এগুলো তো ইলিশ মাছই দেখা যেতেছে। দেখি ইলিশ মাছ কেমন, সাইজে ছোট। মিশারি আব্বু বড় বড় ইলিশ মাছ আনতে দেখে দেখে বাজার থেকে। এগুলা কি মাছ, পুঁটি মাছ। তাড়াতাড়ি করে কাটতে হবে, বুঝছেন, মাছ পুরো নরম হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে আরো এক রকমের মাছ, দেখেন কত পদের মাছ আনানো হয়েছে আজকে। এগুলো হচ্ছে গিয়া কাসকি মাছ। বাজার এখনো শেষ হয়নি, আরো আছে। এগুলো হচ্ছে মুরগির বাজার। মিশারি রাব্বু দেশে যখন আসে, যখন সে বাজার করে তখন দেশি মুরগিও আনে, কক মুরগিও আনে, আবার ব্রয়লার মুরগিও আনে। আজকে দেখেন শুধু ব্রয়লার মুরগি আনানো হয়েছে, এর আগেও একবার আনিয়েছি, আমরা দেশে আসার আগে আনানো হয়েছে ব্রয়লার মুরগি, আজকে আবার এই ব্রয়লার মুরগি আনা হয়েছে। তো এইখানে দেখেন কয় রকমের মাছ আনা হয়েছে, ইলিশ মাছ, পুঁটি মাছ, কাসকি মাছ, পাঙ্গাস মাছ, আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, আর এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। তো এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সব মাছই আমি খাই, শুধুমাত্র পাঙ্গাস মাছটা খাই না, এছাড়া বাকি মাছগুলোও খাই না। রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, তেলাপিয়া মাছ, মানে অন্যান্য যে পুকুরের মাছগুলো আছে ওগুলা কিছুই খাই না। খাওয়ার মধ্যে এই যে এই 4 পদের মাছ, চিংড়ি মাছ, কাসকি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ আর কই মাছ, এগুলো আমি খাই। তো এখন এগুলা কাটবো, ছাই রেডি আছে, ছাই দিয়ে কাটতে হইব যে পুঁটি মাছ, আর এগুলো তো কাটিয়ে আনা হয়েছে, শুধু ধুইতে হইব। তো রান্না বান্না এরই মধ্যে শেষ, আর মাছ আনাইতে একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে কাটতেছি, আপনারা সাথেই থাকুন। মা সাথে কেটে দিবে, আর মাকে আনা হয়েছে খবর দিয়ে মূলত মাছ কাটানোর জন্যই। তো মায়ের তাড়াতাড়ি বডি লাগবে, দুই তিনটা বডি দিয়া। তো আমি গাড়ি ইলিশ মাছ মিস করবো না, শুধু আঁশ করবো। আগে কাটতে আবার অনলাইন নয়া বানিয়ে মাছ না, পুরি মাছ নরম হয়ে গেছে। তো কোনো কিছুর অভাব নাই, সাথে কাজেরও অভাব নাই। দেখেন এই পাশ দিয়ে কাপড় ধোয়া হয়েছে, 1 ঘন্টা আগে কাপড় দিয়েছি মেশিনে, 1 ঘন্টায় কাপড় ধুয়ে মেশিন বন্ধ হয়ে আছে, কাপড়ের মধ্যে একটু পানিও নাই।
বাচ্চাদের কাপড়ই বেশি, গরমের দিন কাপড় কিন্তু বেশি হয়, আরো গরমের দিনে কাপড় ময়লা বেশি হয়। যাই হোক, এক বল কাপড় ধোয়া হয়েছে, এখন রোদে নিয়ে যাই শুকাইতে দেই। রোদ বাইরে ভালোই উঠছে। তো এই যে দেখেন বালতি পুরা খালি, এদিকটায় কাপড় শুকাতে দিয়েছি। কাপড়ের পরিমাণ আজকে কমই, এই কয়টাই, মানে বাচ্চাদের কাপড়ই বেশি আর আমার বুরকা। তো রোদ তো দেখতেই পাচ্ছেন, কড়া রোদ উঠেছে। আর এমনি তো গরমের দিনে কাপড় ঘরে শুকাইতে দিলেও কিন্তু শুকায় যায়। আর এই পাশটায় ওই যে এদিকটায় কিন্তু আগে লাল শাক করতো, ঠিক না? দেখছিলেন না আপনারা? লাল শাক খেচ্ছিল এদিকটায়। লাল শাক উঠায় এখন ঘাস লাগাইছে। ইভেন চারদিক দিয়ে ঘাস, বাড়ির চারদিক দিয়ে ঘাসের খামার। আর আজকে বাইরে কাপড় দেই নাই, যেহেতু কম কাপড়, মানে হ্যাঁ কাজ করতেছে আর হাঁপাইতেছি। পুরা এরিয়া খালি, এবার কোনো সবজির আবাদ টাবাদ করা হয় নাই। তো পুঁটি মাছ যেহেতু নরম হয়ে যাবে, পুঁটি মাছগুলো আগে কেটে নিতেছি, এগুলো পরে কাটলেও হবে। গুড়া মাছ খাই, বুঝছেন নি, কিন্তু কাটতে যে কি কষ্ট, কাটা ধোয়া অনেক কষ্ট গুড়া মাছ। আবার দেখা যায় বাজার থেকে আনতে আনতে নরম হয়ে যায়। নতুন পানির মাছ। ধোয়ার সময় আস্তে আস্তে ধুইতে হবে, একদম খুলে দেবো। মায়ের বাড়ি থেকে একবারে রান্না করে আসছে, সকালে দুপুর কাটা সহ রান্না করে আসছে, আবার বিকেলে গিয়ে রান্না করি। আরো ঝামেলা বাড়ি। গাড়ি না বলে বাসুর আমাদের গাভীর বাবু হয়েছে, বুঝছেন, গরু দুধ দেয়, সেই দুধ নিয়ে এসে সার বাছুর হয়েছে। আরো বেশি আনলাম বলে নতুন গায়ের দুধ দিয়ে হারিয়ে গেই, আর পুরানো কয়দিন। নতুন গাভীর দুধ কিন্তু দই বেরা যায়, খাওয়া যায় না। যত গাভী যত পুরনো হইব, দুধ তত মিষ্টি হইব এবং ভালো দুধ হয় পুরনো গাভীর দুধ। আনি নেই দুধ বানায় 1 কেজি আনছি, খালি মিশারি খাইয়ে দিয়ে কদিন পরে বাকি লুঙ্গি হয়ে যাবো, বয়স দিয়েছে। আর এই যে চিংড়ি মাছগুলো মনে হইতাছে নরম হয়ে যাইতাছে, বুঝছেন নি? গরমের দিন না, বাজার থেকে আনতে আনতেই মাছ নরম হয়ে যায়। এই যে তাড়াতাড়ি কাটে, কোনটা রাইখা যায় কোনটা কাটি বুঝতেছি না। আমার যা গেছে আবার বাচ্চাদের নিয়ে প্রাইভেট পড়াইতে, ও আবার আইসা মাছ কাটবে সাথে। যাই হোক, সাথেই থাকুন, মাছগুলা কাটাকাটি ধোয়াধাই করি, তারপর আবারও দেখা হবে। তো এই যে দেখেন, অবশেষে মাছ কাটাকাটি ধোয়াধুই হয়েছে, কিন্তু মুরগি এখনো ধোয়া হয় নাই। মুরগি আমার যা ধুইতাছে। যাই হোক, আমি, আমার যা, আমার মা, তারপর মাইশার নানি, 4 জনে মিলে এই মাছগুলো কেটে তারপর রেডি করছি। দেখেন এই যে কাসকি মাছ ধোয়া শেষ। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের কলিজা আর তেল। মানে কখনো আমি পাঙ্গাস মাছ খাই না, মেয়ের জন্য আর ছেলের জন্য আনছি, দেখি তারা লাল করে ভাজি করে দিলে খাই কিনা। তো এই যে পাঙ্গাস মাছ 1 পাতিলা হয়েছে। এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, চিংড়ির একদম খোসা টোসা সব ফেলে দিছি, আর ইলিশ মাছও আস্ত আস্ত রাখছি, ফুলকা তারপরে কানসা ফেলে দিয়ে। আর এই পাশে যে পুঁটি মাছের অবস্থা দেখেন, অবস্থা খুবই খারাপ, যেহেতু মাছ নরম হয়ে গেছে, কোনো রকম আর কি ধোয়া হয়েছে। তো এই মাছগুলো এখন প্যাকেটিং করবো, আর মুরগি ধোয়া শেষ হলে মুরগিও প্যাকেট করতে হবে। তো এদিক দিয়ে দেখেন মিশাটির চুল কাটাইছি, দেখাও, এরকম করে ঘুরা ঘুরা হয়েছে। দেখেন চুল সামনে দিয়ে একটু বড় হয়ে গেছে, তো সাইড দিয়ে একদম ছোট করে দিছি। যেই গরম, মিশারি কান্না করে, চুল ছোট ছোট করে দিলে, এই জন্য একটু বড় রাখছি এবার। আর এদিক দিয়ে দেখেন মিশারির নানু চলে যেতেছে, বিকাল হয়ে গেছে, এখন যাইব গা। মাছ মাছ কাটাকাটি শেষ, কাটা ধোয়া শেষ, এখন চলে যাইব বাড়িতে। আপনি যাই হোক, কবে যাইবে তুমি? 1 সপ্তাহ পরে। আমি বাইর বলে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে যাইবে। আমাদের বাড়ি যাইবে, টাটা দিয়ে দাও নানুকে, টাটা দিয়ে দাও দেখি, টাটা দাও, যাইগে। বাই বাই দিয়ে দাও। কি ওই যে, এই যে নানু যাইতেছে গা, উই যে করতেছে, জুতা পরাই দিত। কইতাছে যে তোমার আসতে দাও ভাই।
যে গরম পড়ছে আর যে মশা মশাই ছেড়ে গা বানাই লেছে জুতা পরাই দিতে বাইরে বলতেছে যে হইছে সেই রাজি মশা রক্তে রক্তে আছে রক্তের গ্রুপ আছে ওর কামড়ায় না হের গা বানাই লেছে এক ধরনের রক্ত আছে যেটা মশায় অনেক পছন্দ করে যার শরীরে ওই রক্ত শুধু তারই কামড়ায় মিষ্টি রক্ত মিশ্রাতের শরীরে হয়েছে মিষ্টি রক্তের জন্য মশাই ধরে কেউ রে কামড় দেয় না শুধু তারে কামড়ায় কি খাই খেয়ে পরে যোগাযোগ করলো বলে মশাই কামড়ায় খাই খেয়ে এই যে হাতের অবস্থা মশাই কামড়াইয়া আবার চুলকায় মশাই কামড় দিলে গোটা হয়ে যায় পরে চুলকায় ওই যে কেমন ও ওই যে মনে ফোড় হয়েছে মুন্ডা মিশ্রা তাই না যাই গে আমার লগে যাইবে আয়ো যাইতো না বলে যাইতো না বাপ কামড় দিবে হ্যাঁ যে বিদায় খামচি মুক্তি দেয় না তো এখন আসরের আজান দিয়েছে শুনলো আইছে আপরাত্রে 25 টাকা কি রাত্রে বিড়ালে কামড় দিছে পারে বিড়ালের কামড়ে এখন ইনজেকশন নিতে হয় এই যে বিড়ালের তো বোম্বা মোহ গেলে ভাত নামাই যাই হ্যাঁ এরই মধ্যে সবজির বাজার তারপরে মুদির বাজার সবকিছু কিন্তু কমপ্লিট বাকি ছিল শুধু মাছ মাংসের বাজার তো গরুর মাংসটা এখন আনা হয় নাই মুরগির মাংস এরই মধ্যে একবার আনা হয়েছে আজকে আবার আনা হয়েছে এবং মাছের অনেক অনেক আইটেম আজকে একসাথে বাজার করা হয়েছে এবং এগুলো দেখেন কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে এখনো গোসল করি নাই খাওয়া দাওয়াও করি নাই এই বাজার সদাই গুছিয়েছি রান্না বান্না করেছি সংসারের কাজকর্ম করেছি আবার বাচ্চাকে সামলিয়েছি মিশারিকেও পড়াশোনা করিয়েছি তো সব মিলিয়ে এত টায়ার্ড তো গুছানো শেষ হয়েছে এখন এগুলো ফ্রিজের মধ্যে রাখবো তো মাছ রান্না করার সময় যাতে তাড়াতাড়ি খুঁজে পাই সেই জন্য গুছায় রাখতে হবে এক এক মাছ এক এক পাশে রাখলে আর কি আমার সুবিধা হবে পাঙ্গাস মাছগুলো একদম আলাদা ছোট ছোট পোটলা করে একটার মধ্যে রেখেছি যাতে খুঁজে পেতে আমার সুবিধা হয় তারপরে মুরগির মাংসগুলো একদম উপরে রেখে দিই ইলিশ মাছ কাসকি মাছ চিংড়ি মাছ এটার মধ্যে রাখি 2 কেজি চিংড়ি মাছ খোসা টোসা ফেলার পর 3 পোটলা হয়েছে ছোট ছোট 3 পোটলা দেখেন চিংড়ি মাছের মধ্যে আয় নাই 700 টাকা কেজি চিংড়ি মাছ মাছগুলো সব একসাথেই রাখি আর মাংসগুলো আলাদা ও শেষ হয়েছে আর নিচেটার মধ্যে দুধ রাখছি আদা রসুন রাখছি আইসক্রিম আছে এটা সেটা আর কি টায়ার্ড জ্বালাকাছে এখন গিয়ে গোসল করবো নামাজ পড়বো খাওয়া দাওয়া করবো তারপর হয়েছে অন্য কাজ